যেমন মিথিলার কাস্টিং এর ক্ষেত্রে মিথিলার কথা প্রথম আমি কঙ্কন দাসই খুঁজছি। আচ্ছা, তো আমার বউ নাসরিন মানে আমার স্ত্রী, তো উনি বললো যে মিথিলাকে হতে পারে। আচ্ছা আচ্ছা, তো আমি মিথিলাকে বলি নাই কোন রোল, আমি ওর সাথে স্ক্রিপ্টটা পড়লাম। তো পড়ার পর বললো যে আমার তো কঙ্কন দাসের রোল, এটা অ্যান্টাগনিস্ট কিন্তু আচ্ছা নট প্রোটাগনিস্ট। হ্যাঁ, হ্যাঁ বেসিক্যালি ভিলেন ও। তো একটা আর্টিস্ট যখন ও নিজে ভিলেনটা বেছে নেয়, হ্যাঁ, তখন তার দিল লাগাই সেই কাজটা করবে, এটা আমি কনফার্ম হয়ে গেলাম। এটা হচ্ছে যে আসলে আমাদের যদি স্টুডিও থাকতো, স্টুডিও ভিত্তিক ফিল্ম থাকতো, জি, হ্যাঁ, তাহলে আমরা প্রতি বছর একটা করে সিনেমা বানাতে পারতাম। আচ্ছা, মানে একমাত্র অব্লিগেশন হলো যে আমাদের প্রডিউসার নাই, মানে ফাইন্যান্সার হয়তো আছে, তো ফাইন্যান্সার দিয়ে তো কাজ নেই। সেলিম ভাই, আপনি বলছেন কাজল এখানে অনেক ধরনের কাজ হয়েছে, তো সেই জায়গা থেকে আপনার যে কাস্টিং, আপনার যে টোটাল বানানোর পরে যে আপনি যেটা রাফ কাট দেখলেন, তাতে আপনার দর্শক জনরা কোন জনরার মানুষদের খুব আগ্রহের জায়গা তৈরি করবে বলে আপনি প্রেডিক্ট করেন এখন এই অবস্থায়? এইটা লোকাল ফেরিটেল, আমাদের ফেরিটেল মতো, মানে রূপকথার গল্প, কিন্তু জীবন বিচ্ছিন্ন না। আচ্ছা, ড্রামা আছে, ঠিক আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে বোধহয় শাওন ভাই অভিনয় করেছেন। হ্যাঁ, শাওন, মিথিলা একটা গুরুত্বপূর্ণ। সো এই কাস্টিংগুলো মানে কাস্ট ক্রু করার ব্যাপারে একটু এই গল্পগুলো একটু শুনতে চাচ্ছি। যেমন মিথিলার কাস্টিং এর ক্ষেত্রে মিথিলার কথা প্রথম আমি কঙ্কন দাসই খুঁজছি। আচ্ছা, তো আমার বউ নাসরিন মানে আমার স্ত্রী, তো উনি বললো যে মিথিলাকে হতে পারে। আচ্ছা আচ্ছা, তো আমি মিথিলাকে বলি নাই কোন রোল, আমি ওর সাথে স্ক্রিপ্টটা পড়লাম। তো পড়ার পর বললো যে আমার তো কঙ্কন দাসই পছন্দ হয়েছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, মানে এইটাই ছিল আমার আসলে ইচ্ছা আর কি। আচ্ছা আচ্ছা, তো দেন এবং ও মানে এমন গুরুত্বপূর্ণ, এইটা যে গুরুত্বপূর্ণ রোল, এটা অ্যান্টাগনিস্ট কিন্তু আচ্ছা নট প্রোটাগনিস্ট। হ্যাঁ, বেসিক্যালি ভিলেন ও। তো একটা আর্টিস্ট যখন ও নিজে ভিলেনটা বেছে নেয়, হ্যাঁ, তখন তার দিল লাগাই সেই কাজটা করবে, এটা আমি কনফার্ম হয়ে গেলাম। আর ওটাই প্রথম কাজ। এর আগে অল্প একটু কাজ করেছি আমি, কিন্তু এটা করতে গিয়ে দেখলাম যে ও অনেক বড় আর্টিস্ট। আচ্ছা আচ্ছা, যাক, অবশ্যই মিথিলার ক্যারিয়ারেও বোধহয় একটা বড় মানে থাকে না যে বড় মাইলেজটা দরকার, নিশ্চয়ই কাজল রেখা সেভাবে সেটা পূরণ করবে। মিথিলা আমাদেরও খুব ভীষণ প্রিয় অভিনেত্রী, কিন্তু আপনাদের নিয়ে একটা যেমন খুব প্রশংসা, আমরা খুব প্রাউডলি বলি আপনারা ফিল্মে দারুণ এন্ডোর্স করছেন, অনেকে আবার একটু অভিযোগ সুরে বলে যে আপনারা ভীষণ অলস, আপনারা খুব দেরিতে দেরিতে ছবি দেন, এটা ইন্ডাস্ট্রির জন্য গ্রো করে না। একটা গাছ এক সারিতে মানে এক পাল্লা ধান চলে যাওয়ার পর আর একটা যে ছোলার বীজ দিতে হয়, ছোলার বীজ পরে আবার যে ধানের বীজ ছড়াতে হয়, এটা আপনি রেগুলারিটি করেন না, করতে চান না, পারেন কিন্তু করেন না। এটা ঠিক অলসতা নয়, এটা হচ্ছে যে আসলে আমাদের যদি স্টুডিও থাকতো, স্টুডিও ভিত্তিক ফিল্ম থাকতো, জি, হ্যাঁ, তাহলে আমরা প্রতি বছর একটা করে সিনেমা বানাতে পারতাম। আচ্ছা, মানে একমাত্র অব্লিগেশন হলো যে আমাদের প্রডিউসার নাই, মানে ফাইন্যান্সার হয়তো আছে, তো ফাইন্যান্সার দিয়ে তো কাজ নাই, রাইট, তাই না? যে মানে প্রফেশনাল প্রডিউসার, বেসিক্যালি স্টুডিও লাগবে আর কি, মানে ঘর লাগবে, টোটাল প্রোডাকশন স্টুডিও লাগবে। ও আসলে আমাকে হায়ার করবে যে আমি একটা ছবি করতে চাই, আমার যেই কয়দিন আমি কাজ করব তার ভরণ পোষণ দিবে, আমার প্রপার রেমুনারেশন দিবে, হ্যাঁ, সমস্ত অ্যারেঞ্জমেন্টে ওর প্রডিউসার আমাকে হেল্প করবে। তো আমরা নিজেরাই প্রডিউসার, নিজেরাই ফাইন্যান্সার জোগাড় করি, নিজেরাই সব কিছু করি, তো দেন সব কিছু করতে হয়, তো এটা তো সম্ভব না। পাশাপাশি আবার আমাদের এখানে, হ্যাঁ, ওই যে ঠিক ব্যবসা বাণিজ্যটাও ধীরে ধীরে নষ্ট হয়ে গেছিল না, যে হ্যাঁ, তো ওইটা আবার রিভাইভ করতেছে। আচ্ছা আচ্ছা, এবং
আমার তো ইচ্ছা এখন প্রতি বছর একটা করে ছবি বানানো। মিনিমাম মানে আমাদের চাওয়াটা অন্তত মিনিমাম বছরে একটা আপনারা ছবি দেন, মানে আপনি, অমিতাভ বা যারা যারা কাজ করছেন আপনারা। কিন্তু ধরেন আমি ইন্ডাস্ট্রি প্রফেশনাল না, এটা হলো মূল ঝামেলা। তার মানে একটা এসবিএফ বা এসকে মুভিজের ব্যাপারটা নাই বাংলাদেশে, যেটার জন্য কৌশিক গাঙ্গুলি প্রতি বছর ছবি দুটো ফ্লপ হলেও প্রতি বছর রেগুলার দিচ্ছে, সৃজিতরা কাজ করতে পারছে। কিন্তু আমি তো কোনোভাবে বিশ্বাস করতে চাই না সৃজিত কৌশিকদের চাইতে আপনারা কম মেধার। অবশ্যই ফাইট দেওয়ার মতো আরো বেশি মেধাবী এবং দারুণ কিছু দিতে পারেন। শুধুমাত্র একটা ভালো প্রোডাকশন স্টুডিও নাই বলে আপনারা স্টুডিও ভিত্তিক নাই তো আমাদের। আগে যেরকম ছিল যে সত্যসায়ের ঘর, তাই না, ধরলাম যে হাবিব খানের ঘর, ঠিক আছে, রাজ্জাক সাহেব রাজলক্ষ্মী প্রোডাকশন, তাই না, তারপরে সবাই আছে না যে বিভিন্ন ছবি ওনারা, তারা আসলে সত্যি সত্যি ছবি প্রডিউস করতো, তাই না, প্রডিউস করতো। তারা রাইটার হায়ার করতো, লেখাইতো, তারপর ডাইরেক্টর হায়ার করতো, তাই না, রেগুলার প্রসেসের মধ্যে। এটা তো অনেক লোক একসাথে করতে হয়, মানে এটা তো একার কাজ না, প্রায় 1-150 লোকের আসলে একটা যৌথ প্রয়াস। তো এক্ষেত্রে স্টুডিও থাকলে খুব আমরা রেগুলার অনেক ভালো কাজ করতে পারতাম। কারণ এখন তো নতুন নতুন ছেলেরা অনেক ভালো কাজ করতেছে। মানে আমাদের এখানে একসময় আমরা আসলে হাতে কলমে শিখেছি, কোনো রকম শিক্ষা দীক্ষা ছিল না, আমরা যে ফিল্ম পড়ে এসে ফিল্ম বানাচ্ছি না, ঠিক আছে। এখন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিল্ম পড়ানো হয়, ফিল্ম ইনস্টিটিউট করেছে গভর্নমেন্ট, যে হ্যাঁ আবার বিদেশেও পড়তে যাইতে পারে সিনেমা। তো এবং তরুণরা তো সবসময় আসলে সিনেমায় নতুন ব্লাড, প্লেয়ারদের মতো, খেলার মতো, যে পঞ্চপাণ্ডব খেলছে, এখন নতুন আর টিম, নতুন রক্ত ঢুকছে, হ্যাঁ। তো দেন আমরা যারা অনেকদিন ধরে কাজ করছি এখানে, এখন নতুন ব্লাড খুব দরকার, এবং এটা খুব ঠিকঠাকভাবে আমি বলছি যেটা হচ্ছে ওটিটি হোক। নতুনরা, আফজল ভাই আমার সাথে বললেন যে নতুনরা যারা আসছে একেবারে ইন্ডিভিজুয়াল চেষ্টায় আসছে, এটা প্রতিষ্ঠান বা ইন্ডাস্ট্রি কখনো ওন করলে বোধহয় সেটা ঠিক হবে না। ইন্ডাস্ট্রি তাদের জন্য কিছু করে নাই, না না, তা তো বটেই। এটার জন্য আমি বলবো যে টেলিভিশনগুলো ভূমিকা আছে, যে টেলিভিশনে আবার ইউটিউবের প্রোডাকশন করে, হ্যাঁ, ওইটার একটা ভূমিকা আছে। পাশাপাশি ওটিটির একটা বড় ভূমিকা আছে ইয়াংদের ক্ষেত্রে, যে তরুণ নির্মাতা ওটিটিতে ওর সিনেমাটা বানাচ্ছে, সিরিজ হোক তাই হোক, কিন্তু শুটিংয়ের সাথে তো আছে। এটা তো অনেক শুটিং তো একটা হিউজ প্রসেস, এটা রেগুলার প্র্যাকটিসের ব্যাপার আছে। একদিন আমি 6 মাস 5 বছর করলাম না, তারপরে গিয়ে আমি একটা শুটিং করলাম, এটা তো হবে না আসলে। ওই ধারটা তখন থাকে না, রেগুলার এটা একটা চর্চার মধ্যে রাখতে হয়। ওয়েব ফিল্মটাকে আপনি কোন দৃষ্টিকোণে দেখেন? ভালো, মানে এইটার এগুলার কোনো দৃষ্টিকোণ না, যা যা যে ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, সিনেমা হলের ফিল্ম, বড় একটা ছবি করতে না পারলে বা বাজেটে না করলে সে ওয়েব ফিল্ম বা এতে ব্যস্ত হয়। ওয়েব ফিল্মের আসলে তো এঙ্গেজিং, পার্সোনালি দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও টেলিফোনে আর ওর ল্যাপটপে অথবা টিভিতে একটা লোক পার্সোনালি দেখে, একা একা দেখে, বা 2-4 জন বন্ধু বান্ধব মিলে দেখে, তাই না। আর সিনেমা তো কনসার্ট, আসলে প্রায় 4,500-500 লোক একসাথে বসে দেখে। দুইটার মধ্যে একটা কিছু পার্থক্য তো রয়েছেই। আর ওটিটি বেসিক্যালি টেলিভিশন সিরিয়ালগুলোরই আগে যে সিরিয়াল হতো, ওইটারই একটা আসলে হ্যাঁ একই লেগেছে। তো নাইলে তো নতুন ভুইফোড় কিছু না, যে নতুন কিছু আসছে, শুধু মাধ্যমটা চেঞ্জ হয়েছে। ওইটা টেলিভিশনের ড্রয়িং রুম মিডিয়াম ছিল, এটা এখন পার্সোনাল ডিভাইসের মিডিয়াম। এটা একটা অন্যরকম স্বাদের অনেকে খুঁজে পাচ্ছে নাকি, মানে ব্যাপারটা? হ্যাঁ, ও কারণ ও নিজের ইচ্ছা মতো সময় দেখতে পারে, টেলিভিশনের তো টাইমলি দেখতে হয়। কিন্তু আপনারা মুখ ফিরিয়ে নেবার পর থেকে নাকি নাটক ইন্ডাস্ট্রি একবারে শেষ হয়ে গেছে, আমরা দেখিও এখন যা যা। এইটা আমরা মুখ ফিরিয়ে নেয়ার কেউ না, বেসিক্যালি এটা আমার ধারণা যে টেলিভিশন যারা পলিসি মেকার টেলিভিশনগুলোর, ওনারা আসলে অত নজর করে দেখেন নাই, দূরে দেখেন নাই আর কি, খুব কাছে যে নগদ লাভ হচ্ছে, তাড়াতাড়ি লাভ করে নিচ্ছে। কারণ একটা সময় তো 40 মিনিটের নাটকে 16, 17, 18 মিনিট বিজ্ঞাপন দেখাইতো, মানে বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে আমরা নাটক দেখতাম। তো ওভাবে কি কোনোদিন একটা অনুষ্ঠান চলতে পারে পৃথিবীতে, কোথাও চলে? সেলিম ভাই, আমরা নায়ক নায়িকাদের ক্ষেত্রে দেখি তার একটা যৌবন থাকে, তার একটা ক্রেজ থাকে, আবার আস্তে আস্তে পড়তে থাকে। ডিরেক্টরদের ক্ষেত্রে তো এটা হওয়া বাঞ্ছনীয় নয়, তারা সবসময় সমসাময়িক থাকার চেষ্টা করে, থাকতে হয়। থাকতে হয়। তো আপনি এই
সমসাময়িক থাকার জন্য কি কি করেন, মানে আমি নতুন কারিগরি দেখেন, নতুন যেমন কারিগরির দিক থেকে আমি একটু দুর্বল আছি। দুর্বল আছেন? দুর্বল তার কারণ যে, যেমন আমি বলি যে আমি তো সিনেমার ফটোগ্রাফি জানি না, পারলে তো আমি খুশরুকি নিতাম না। আচ্ছা, না একজন সবকিছু করবে, হ্যাঁ, না না, যদি পারতাম আমি করতাম। আচ্ছা, আপনি করতেন? হ্যাঁ, আমি একটু স্বপ্ন দেখছি, আমি ওটা সবচেয়ে বেশি, আমি যদি পারতাম। আচ্ছা। ওটা তো পারি না আমি, এডিটিংটা তো আমি পারি না, ওইটা ইকবাল কবির জুয়েল করে, কথার কথা, তাই না? মিউজিকটা তো আমি পারি না, ওইটা ইমন চৌধুরী করে। তো আমার কাজ আসলে এই কে আসলে আমার স্বপ্নটা ঠিকভাবে বাস্তবায়ন করবে, ওই লোকটাকে খুঁজে বের করা এবং ওকে আমার স্বপ্নটা ট্রান্সমিট করা, যে ভাই জিনিসটা এইরকম চাই আমি। একদম। কিন্তু এটা কেমনে ওইরকম হবে এটা তো আর আমি জানি না, জানলে তো আমি করে ফেলতাম। রাইট, ডিরেক্টর প্রসেসটা তা না। ধরা যাক রাজকুমার হিরানি এডিটিং নিজেরটা এডিট করে নিজেই, সেটা তো আলাদা, দু একটা কারিকুলাম এক্সট্রা পারে, কিন্তু হিরানি তো সবকিছু পারে না। কিন্তু সেই বেসিক্যালি আমি আমার স্বপ্নের জায়গায় আপডেট থাকতে চাই। আপডেট থাকতে চান? হ্যাঁ, আমার কন্টেম্পোরারি টাইম, সোসাইটি, পলিটিক্স, ওয়ার্ল্ড পলিটিক্স, হ্যাঁ, আমার রুট, এই জাতির রুট, আমার জাতির ভবিষ্যৎ কোথায় যাইতে পারে তার কল্পনা, এগুলোর ভিতরেই। কারেক্ট। তো সেই সব কাজে যদি কোনো ক্রিটিক আপনার কোনো ভবিষ্যৎকালের কোনো কাজে যদি বলে সেলিম ভাই ফুরিয়ে যাচ্ছেন, আপনার সবচেয়ে বেশি আঘাত লাগবে নিশ্চয়ই? না 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 না, একদমই না। কারণ কারো যদি মনে হয় বা আমি নিজে যদি ফুরিয়ে যাই, এটা একটা নর্মাল প্রসেস। মানে আমাদের সবচেয়ে বেশি ভবিষ্যৎ কি আমাদের আসলে মৃত্যু, তাই না? ফুরিয়ে যাওয়া আলটিমেট মৃত্যু। তো আমরা ওইটা নিয়ে খুব চিন্তিত, আমরা কাজই করতে পারতাম না। তো যতদিন সুস্থ থাকবো, সবল থাকবো, কাজ করে যাব। যদি কোনো এক সময় আর তাল মিলাতে না পারি, তখন বলবে যে না, ফুরিয়ে গেছে।